টাঙ্গুয়ার হাওরে গিয়ে নাকি ঝর্ণায় যাওয়া যায়, এটা আমার জানা ছিল না। তাই এবার গিয়েছিলাম সেই ঝর্ণার খোঁজে। হাওর ট্রিপে বোটগুলো যখন বিকেল বেলা ট্যাকের ঘাটে ঘাট দেয়, তখন সেখান থেকে একটা বাইক নিয়ে রওনা হই রাজাই ঝর্ণার দিকে। পথিমধ্যে বিশাল পাহাড় দেখতে দেখতে 15 মিনিটে পৌঁছে যাই রাজাই ঝর্ণায়। বাইক থেকে নেমে 7-8 মিনিট হাঁটতেই ঝিরির দেখা পেয়ে যাই। ঝিরিতে আটকে আছে অনেক বড় বড় বোল্ডার, আর এসবে পানির ধাক্কা অদ্ভুত এক শব্দের সৃষ্টি হচ্ছে। বেশ গরম লাগায় শরীর ভিজিয়ে নিলাম শীতল স্রোতে। কেউ চাইলে এই ঝিরিপথ ধরে উপর দিকেও যেতে পারেন, জায়গাটা একদম একটা ফিল দিবে আপনাকে। এবার আমরা রওনা হলাম দ্বিতীয় ঝর্ণার দিকে। এটি বেশ খানিকটা দূর। একে তো রাস্তা খারাপ, তার মধ্যে এক জায়গায় খেয়াও পার হতে হয়। সব মিলিয়ে সময় লাগে প্রায় 40 মিনিটের মতো। আর এখন যে ঝর্ণাটা যেতেছে এটা হচ্ছে আমাদের সেকেন্ড ঝর্ণা, বাট এই ঝর্ণাটা একটু রিস্ক ফিল হচ্ছে। এর কারণ হচ্ছে এই যে দেখেন, দেখছেন এই যে তারকাটা, এই যে তারকাটা, মানে নোম্যান্স ল্যান্ডও পার হয়ে গেছি। এই ঝর্ণাটা হচ্ছে নোম্যান্স ল্যান্ডে। এই ঝর্ণাটার নাম লালঘাট ঝর্ণা। মূলত ওই পাশের ইন্ডিয়ান অংশের ঝিরির পানি এপাশে কিছু নলের মাধ্যমে এসে পড়ে। মানুষজন এই জায়গাটাকে নাম দিয়েছে লালঘাট ঝর্ণা। তবে এই ঝর্ণাটা যাওয়ার ক্ষেত্রে খুবই সাবধান, একদম সীমান্তবর্তী হয়, যে কোনো সময় অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে যেতে পারে। সো ব্যক্তিগতভাবে বলবো এই ঝর্ণায় না যাওয়াটাই বেটার।